কি কি লক্ষণ দেখা দিলে বিয়ে করা ফরজ হয়ে যায়? লক্ষণ দেখা দেওয়ার সাথে বিয়ে ফরজ হওয়ার সম্পর্ক নাই। তবে এভাবেও বলা যায় যে লক্ষণ দেখা দিলে ফরজ হবে। কি লক্ষণ? লক্ষণটা হলো, আপনার কাছে যদি মনে হয় যে আমি এখন বিয়ে না করলে আর বাঁচার উপায় নাই, আমি জেনা লিপ্ত হয়ে যেতে হবে, এরকম লক্ষণ, আলামত, হাবভাব যদি দেখা যায়, আবার এদিকে বিয়ে করার ন্যূনতম সক্ষমতা আছে, তখন বিয়ে করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। একদিকে বিয়ে না করলে আমার গুনাহে লিপ্ত হয়ে যেতে হবে, এরকম ভয়ঙ্কর পরিবেশ, জেনা লিপ্ত হওয়ার হাতছানি আছে। অপরদিকে আবার বিয়ে করার ন্যূনতম সক্ষমতা আমার আছে, মিনিমাম সক্ষমতা আছে, কোন রকম ডাল ভাত জোগাড় করার ব্যবস্থা আছে, একটু ভাগজা করে দরজন খাবো ব্যবস্থা আছে, মহর মিনিমাম কিছু দিতে পারবো নাম কাজতে, দুজন মিলে মাথা গোজাবার মতো করে একটা কুড়ের ঘরের বাও করা যাবে, এরকম যদি ব্যবস্থাও থাকে, তখন একদিকে গুনার হাতছানি, অপরদিকে গুনাহ থেকে বাঁচার এই মিনিমাম যোগ্যতা, এই দুইটা যদি থাকে, তখন তার উপর বিয়ে করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আর যদি এরকম না থাকে, বরং বিয়ে না করলে আর যে আমি গুনাহে লিপ্ত হবো এরকমও না, আবার বিয়ে করার ক্ষমতাও আছে, অর্থাৎ মিডিয়াম পর্যায়ে আছে, তখন তার জন্য বিয়ে করাটা সুন্নাহ। তার জন্য বিয়ে করা কি? সুন্নাহ। আর যে ব্যক্তি বিয়ে না করলে যে গুনাহে লিপ্ত হবে এরকম কোনো ব্যাপার না, বরং উল্টা বিয়ে করলে বউয়ের হক আদায় করার ক্ষমতা তার নাই, তখন তার জন্য বিয়ে করা বরং নিষেধ। তাহলে বিয়েটা এক এক সময় এক এক বিধান তার হয়। আমাদের দেশে সাধারণত ছেলে ফেলে নিজের বিয়ে ত্বরান্বিত করার জন্য ফতোয়া বাইর করে বিয়ে করা ফরজ। সাধারণ অবস্থায় সবসময় বিয়ে করা কি না? ফরজ না। তবে এখন যে অবস্থা, এই ভয়াবহ ফিতনার সময় অনেকের উপরে বিয়ে করা ফরজ হয়ে গেছে, যেহেতু গুনাহ থেকে বাঁচতে পারছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। বাংলাদেশ থেকে ওমরা হজের উদ্দেশ্যে কিছু পরিচিত মহিলা এর সাথে যাওয়া যাবে কিনা? উল্লেখ্য, এখানে আপন ছেলে রয়েছে, শুধুমাত্র বিমান যাত্রাটুকু মাহরাম ছাড়া করা যাবে কিনা? যাবে না ভাই। লা তুসাফিল মারআতু ইল্লা মা জি মাহরামিন, কোন মহিলা মাহরাম ছাড়া সফর করতে পারবে না। সফরে অবশ্যই কি লাগবে? পুরুষ মাহরাম লাগবে। এখন মাহরাম পুরুষ ছাড়া শুধু বিমান যাত্রাটুকু করলেন, তাহলে ওইটুকু আপনার হারাম হবে। আবার মক্কায় আপনার ছেলে যুক্ত দিছে, তাহলে ওইটুকু আর হারাম হবে না। তাহলে সফরের এক অংশ হারাম হলো, বাকি অংশ হালাল হলো। ব্যাপারটা এরকম হলো। অনেকেই এরকম করেন যে মহিলা এদেশে আছেন, স্বামী সৌদি আরব আছেন, তো অন্যদের সাথে বিমানে চলে যাচ্ছেন, সৌদি আরবের স্বামী এসে তাকে রিসিভ করছেন, তাহলে সৌদি আরবের যে সময়টুকু কাটাইলেন স্বামীর সাথে, ওইটুকু আপনার হালাল, ওমরা তওয়াফ সব হালালভাবে করলেন। বাট এই বিমান যাত্রাটুকু আপনার কি হয়ে গেল? হারাম হলো। এই জন্য ইবাদতের ক্ষেত্রে আমি গুনাহ করে ইবাদত করবো, এটা কেমন কথা? অতএব এরকমটি করা উচিত না। মনের জেদ, খেদ অথবা আবেগ মিটানো, এটার নাম শরীয়ত না। যে আমার মনে চাইলে একটু ওমরা করে মনের ঝাল মিটাইলাম বা মনের আবেগ মিটাইলাম, আবেগ মিটানোর নাম শরীয়ত না। শরীয়ত হলো কোরআন হাদিস যা বলেছে এটার আনুগত্য করার নাম কি? শরীয়ত। মিনায় হাজী সাহেবরা 8 তারিখে যায় বসেন তাবুতে মিনায় যদি নামাজ পড়ে, এক রাকাতে মসজিদে হারামে নামাজ পড়লে যেরকম 1 লাখ হবে, এরকম 1 লাখ হবে। এখন কোনো হাজি যদি আবেগ হয় যে না, আমি হারাম শরীফে নামাজ না পড়লে আমার ভালো লাগে না, 1 লাখ পাবো না, এই জন্য সব হাজিরা মিনায় বসে থাকুক, আমি হারামে চলে যাবো, কি বলেন? ওইটা অধিক ফজিলতপূর্ণ হওয়ার সুযোগ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ওইটা আমার